নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কালবোশ মাছের ঝোল। পেঁপে দিয়ে আলু দিয়ে কালবোশ মাছের ঝোল বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মালা কিচেন হাউসে বাটা মশলা দিয়ে আমি কালবোশ মাছের ঝোল বানাবো, আসুন আমার সাথে। মাছটা ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে দিলাম। এখানে আমি মাছ নিয়েছি, 4 পিস মাছ নিয়েছি, কালবোশ মাছের 4 পিস মাছ। আর এখানে পেঁপে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানেই আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা আছে। এখানে টমেটো কুচো নিয়েছি। ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেব। আমি লবণ মাখাচ্ছি, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ আমি ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মাছ একটু ভাজা হয়ে গেছে, আমি উঠে দিচ্ছি। খুব একটা মানে কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। আমি মুড়ি দেব। মাছগুলো দেখুন ভেজে নিয়েছি। এইবার আমি পেঁপে আর আলুটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, একটু লবণ দেব। একটু ঢাকা দিয়ে দিই, ভেজে নিই। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর ভাজা হলো। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তেলেতেই আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আদা, শুকনো লঙ্কা আর জিরে বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। এরপর টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। হলুদটা একটু লাগবে। মশলাটা কষা হয়ে গেছে। এবার পেঁপে আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি। আলু পেঁপে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি আলু পেঁপে সেদ্ধ হয়েছে কতদূর।
আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেবো। ঢাকা দিলাম। এবার ঢাকা খুলে দেখি ঝোলটা কত দূর হলো। ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সিম্পলভাবে রান্নাটা করলাম, বাটা মশলা দিয়ে, পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। নিচ্ছি এবার। এই দেখুন বন্ধুরা, মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মানে কালবুশ মাছ দিয়ে আমি ঝোল বানিয়েছি বাটা মশলা দিয়ে। সেট ঝোল, আর তাতে ঘি, গরম মশলা বা অন্য কিছু আমি দিইনি, সিম্পলভাবে বানিয়েছি। এই গরমে পাতলা ঝোল আপনারাও বানাবেন, খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভালো থাকবেন। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টও জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার একটি রান্নার চ্যানেল তো আছে, আমার একটি গানের চ্যানেল আছে, সঙ্গীতমালা.music। চ্যানেলটা প্লিজ দেখবেন, গানগুলো শুনবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আমার গানের চ্যানেলটার নাম হচ্ছে সঙ্গীতমালা.music। সো প্লিজ আপনারা দেখবেন। বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।